আমার হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর বেরিয়েছে দেখো, আর অসাধারণ সেদ্ধ হয়েছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি কিভাবে এই হালকা মাংসটা রান্না করলাম পুরোটাই তোমাদেরকে শেয়ার করেছি। আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। আজকে খুব পাতলা একটা মাটন রান্না তোমাদেরকে দেখাবো। আমি মাটনটাকে খুব ভালো করে একটা একটা করে জলে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিয়েছি। মাটন কিন্তু বেশি ধোয়া যায় না, তাহলে রিঠা হয়ে যায়। একবার করে জলের মধ্যে নিয়ে ভালো করে একটা একটা করে বাটিতে নিয়ে ধুতে হয়। এবার একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর কাঁচা সর্ষে নুন না, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। নুন কিন্তু আর টক দই দিয়ে, নুন কিন্তু মোটেও মাখানোর সময় দেবে না, তাহলে কিন্তু একদম রিঠা হয়ে যাবে। তো আমি এখানে কি দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই আর হলুদ আর কাঁচা সর্ষের তেল। অনেকে শুকনো লঙ্কা গুঁড়ো দেয়, আমার বাড়িতে যেহেতু খায় না তাই আমি শুকনো লঙ্কা না, রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। এবার খানিকটা আলু আমাকে ভেজে নিতে হবে। দেখো আমি আলু ভেজে নিচ্ছি। আমার বাড়িতে যেহেতু আমার প্রচণ্ড সুগার, আমাদের বাড়িতে আলুটা সবাই একটু অ্যাভয়েড করে, তাই আমি অল্প আলুই দিয়েছি। আর এখানে দুটো সাদা সাদা জিনিস দেখতে পাচ্ছ, দু টুকরো পেঁপে দিয়েছি, কারণ মাটন পেঁপে দিলে খুব ভালো, পেঁপে বা কাঁচা সুপুরি গোটা সুপুরি দিয়ে দিলে মাটন খুব ভালো সেদ্ধ হয়। যতই কুকারে দাও না কেন মাটন সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তো তার জন্য আমি কাঁচা পেঁপে দিয়ে রেখে দিয়েছি। দেখো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। দেখো এখানে পেঁয়াজ আর রসুন আমি কুচিয়ে নিয়েছি। আমি খুব বেশি পেঁয়াজ দিইনি, কারণ খুব হালকা করে করব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর হালকা চিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা করে দেবো, চিড়ে দেবো। আর তেলও কিন্তু বেশি দেবো না, যেহেতু টক দই দেওয়া আছে। এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভাজতে দিয়ে দিলাম। এবার টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজ রসুনের সাথে ভাজা ভাজা হবে। আমি আদা কিন্তু এখন দেব না, আদা আরও পরে দেব। এবার আমি মাটনটা দিয়ে দেবো, তার সাথে মাটনের উপরে নুনও দিয়ে দেবো। মাটনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে একটুখানি কমিয়ে দেবো, একটু জল বেরিয়ে গেলে এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। দেখো আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি। আমি সবসময় আদার রস দিই, এই ছিবড়া আদাটা না দিই না, আদা থেকে রস বের করে দিই। তো চলো দেখো আমি এতটা পরিমাণ আদার রস দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে এটা হতে থাকবে। ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে মাংসটা কষাতে হবে। আমি আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আবার আলুটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে কষতে থাকবে। আলুটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আর দেখো এখন কতটা জল বেরিয়ে গেল। আলুটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মাংসটা মোটামুটি কষে এসছে। এবার আমার কুকারে সিটি দেওয়ার পালা। হ্যাঁ, এবার আমি কুকারে সিটি দিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাবো। বসিয়ে দিয়েছি কুকারে, প্রায় 7 থেকে 8টা সিটি আমি দেব। প্রথম সিটিটা পড়বে, তারপর আমি সিম করে দেবো, তারপরে আমি নামাবো।